আল্লাহ চিৎকার দিয়ে বলবে, এত চিন্তিত, রাজার চাদর দিয়ে তোকে ঢাইকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম। আয়েশা সান্ত্বনা দিবে, চিন্তার কোনো কারণ নাই, তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই, আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সীমারেখা কতটুকু? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে, শুধু এই উম্মতের জন্য। আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজির সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিছেন, বলে দিছেন। তাও নবীজির চোখের পানির কারণে বড় কাঁদতেন উম্মতের জন্য। আজকে তো এই মজলিসে একজনও পাবো না, আমি পাবো কিনা জানি না, আমি খুব বলি পাবো কিনা জানি না, যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যায় কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো, আজকে কেন আদর্শ মতো? বলে আমি একবার হইলেও কেটে নিতে চাই, যাতে কিয়ামতের দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝরাইছেন, আমি একবার হলেও আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কিছু দেন। একজনও তো পাওয়া যাবে না, অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বন্দরের মানুষ ভাবেন, দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি, যে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত। আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর ওই চিরজীবনের জন্য কতটুকু করলাম। রব্বে কাবার কসম, এখানে ভিক্ষা করেও জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন। নাইলে আপনি কি মনে করেন 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চায় চলে যাই? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, গার ফিরে যার যেদিকে মনে চায় চলে যাই। 5 বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে। যান ওই পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে। ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব। যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবেও না। আমরা সর্বদিকে অসহায় ছিলাম, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসবে না। বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না। যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে ছাড়ি, বাহির হয় ভিতর থেকে দূষিত। আবার যখন নেই তখন পিওরটা নেই। ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড। হাফ সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি, প্রয়োজন যেটা ওটাকে সরায়া দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হইতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয়, ঠিক না? আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যাইতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি। সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবেই বা কি করে, আর পিউরটা আমাকে দিবেই বা কি করে।
আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি, না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সাহারা মরুভূমি তিনবার দেখছি। দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই। আমি তিনবার সাহারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে। আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি। আমি জানি ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়। আর মরুভূমির মানুষগুলা সবসময় মুখ বান্ধা রাখে, কেননা সবসময় এখানে ধুলা উঠতে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে, আটানো থাকে, এরকম পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যেই কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে। আর ধুলি জ্বর যখন উঠবে, আর যদি এটা বাধা না থাকে, তাহলে দুলা নাক মুখ দিয়া ঢুইকা দম আটকায় মরে যাবে। এই জন্য সবসময় এটা বাধা থাকে। কখন আসবে কোনো সিগন্যাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম। 7 দিনে 1 হাত দূরে কিছু দেখা যায় না। 7 দিন পরে ক্লিয়ার হয়েছে। আমি দেখা বলতেছি, কোন মিডিয়া সিডিয়া না, কিতাব পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচে থাকলে আরো ঘুরার শখ আছে আমার। দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে। ইচ্ছা আমার, এই জন্য আমি ঘুরা বলতেছি আপনাদের। মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না। যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, ঠিক না? যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়। কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, আপনাকে তাক লাগায় দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিছে। আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছেন, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না। ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে। কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যান অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে। বেশি খরচ হবে না, 20 থেকে 30 MB খরচ হতে পারে, 1 জিবিও না, 20 থেকে 30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর এক একটা পদ আছে, পদ। দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ। আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না। নাহলে 99 নামের অর্থ দেখেন, আপনি বাড়িতে যেয়ে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নেই, শুরু করতে থেকে শেষ করতে থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই, কারো নাই। সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল
আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। সব ভোগ করবেন আল্লাহর, আর ডাকবে আর আসবেন না, এটা কোনো দিন হতো না। কিন্তু কোরবান যাও আল্লাহর উপরে, আল্লাহর উপরে কোরবান যাও। হায়, উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য। আল্লাহ অপেক্ষা করতে থাকে, হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রের নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা। আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, হাতে হাত দেন কিনা। যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে, এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস, মাপ চাবি, আমি চলে আসছি মাফ করার জন্য। আসেন ভাবি, ভাবি কালকের জন্য কি প্রস্তুতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি। এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আর নাইলে একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ভাববো ভাববো একদিন, কিন্তু একদিন ভাবনা কাজে দিবে না। কোরআন বলতেছে ভাবতে বাধ্য হব আমি। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। ওই দিন চিৎকার দিব, কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। আমি তো বলি, হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপরও যদি দুচোখে গেল, তার চেয়ে বড় হতভাগা কেউ হবে না। এই জন্য আসেন, আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম। কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। কোরআন এটাই বুঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। যুবক, আজকে তো ফোন দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না। যদি লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো, কারো জন্য যদি নাও লাগতো। আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে চিনেন না। আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে। শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন, ওর ভাগ্য খুলে গেছে। ইশারা করছেন, ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভর এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করছেন। আগুন ময়লা খায়া ফেলছে, একটা সুতো খেতে পারে না। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন যেই দিন, ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো।
কিন্তু লাগে নাই। আল্লাহ রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো, কোন রাস্তা আপনি রেখা গেলেন না। কাজে লাগতো, কারণ লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনী জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে।